আইতাছে। আরে নদীর রাসেল ভাইপার তোস না, কত রাসেল ভাইপার ঘরের ভিতরে ঢুকে রইছে। শাশুড়ির বিরুদ্ধে বউ যে ফানারা তুইলা উড়ে, এটা রাসেল ভাইপার চাইতারও ভয়ঙ্কর কথা কোনটা। প্রত্যেকটা লোকের মনে কষ্ট যে শখ করে ফুতরারে বিয়া করেছে, ভাবছেন যে বাচ্চা টাইনটা খাওয়াইবো, হুজুর বানিটা বানাই দিব। ও মাই গো, তাইরে তো দৌড়নই জানা। 10টার পরে ঘুম থেকে উঠে বাইকটা ঝাড়ু দেয় না, উড়ানটা ঝাড়ু দেয় না, কাফুরটি ধুইয়া দেয় না, হুজুর ফানি বানাই দেয় না, অসুস্থ হয়ে সেবা করে না। খুদার গজব আইতো নাকি রাসেল ভাইপার আইতো নাকি? তাই তো। এই দেশে বহুত সরকারি কর্মকর্তা বেতন ভাড়া 70,000, বাড়ি গাড়ি বানাইছে কয়েক হাজার কোটি টাকার। কথা কোন ঠিক না বেটে? এইগুলো রাসেল ভাইপার থেকে আরো ভয়ঙ্কর। কথা কোন ঠিক কিনা? রাসেল ভাইপার তো একটা ব্যক্তির জীবন ধ্বংস করে, আর ওই সমস্ত দুর্নীতিবাজরা গোটা দেশটারে শেষ করতেছে। দাওয়াত আপনারা মনে করেন না যে ওয়াজটা নাসিরনগর থাকবে, এটা সারা বিশ্ব শুনবো। নাসিরনগরে খেয়াল করে ওয়াজ করতেছি না, যাতে এই ওয়াজটা ওই দুর্নীতিবাজের কান্দাগা ডুহে। রাসেল ভাইপারের মতন যে কাল নাগিনে আছে গর হিরিক, পরিষ্কার কথা, পরিষ্কার কথা। তাহিরি লাল চক্ষুকে ভয় পায়া কথা বলে না। এই সুদকুটির কারণে করোনায় ছিল। আপনার এলাকার তো সুদকুট নাই? আছে, আছে সুদকুর। হাসরের মাঠে সুদ করে এমনি উঠবো, আছে কিনা কোন? সুদ করে সালাম ফিরাবো এমনি, কে ভালো আছেন? গজব কিনে আনলে হইতো না। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে। কইতাম নি 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, অতি মায়াহি বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। ঠিক না বাজান? বাজান, আপনি সুদ খান, আমার আপত্তি নাই। আপনি সুদ খাইলে আমার বাপের কি? আপনি ঘুষ খাইলে আমার বাপের কি? আপনি গাঞ্জা খাইয়া মাঞ্জা মেরে পড়ে থাকলে আমার সমস্যা কি? কিন্তু এতে আপনার